নোট বাতিলের ধাক্কায় চরম সমস্যায় পড়েছেন মাছ ব্যবসায়ীরাও। পুরনো 500,000-এর নোট বাতিল হওয়ায় বেচাকেনা কমেছে এক ধাক্কায় কয়েক গুণ। বড় ব্যবসায়ীরা বড় লেনদেন চেকে সারলেও নোট বাতিলের জালে জড়িয়েছেন খুচরো মাছ ব্যবসায়ীরা। নতুন টাকার অভাবে ব্যবসা প্রায় বন্ধের মুখে। মাছে ভাতে বাঙালির জীবনে ঘোর দুর্দিন। মৎস্য মারিব খাইব সুখের প্রবাদে জোর ধাক্কা। বাজারে কমছে মাছের যোগান। বাতিল নোটের ধাক্কায় মাথায় হাত মাছ ব্যবসায়ীদের। বড় ব্যবসায়ী থেকে খুচরো ব্যবসায়ী, মাছ কিনতে গিয়ে বেজায় সমস্যায় পড়ছেন সকলেই। রায়গঞ্জের সবথেকে বড় মাছের বাজার মোহনবাটি। পুরনো 500,000-এর নোট বাতিল হওয়ায় বেচাকেনা কমেছে এক ধাক্কায় কয়েক গুণ। দিনে প্রায় 50 লক্ষ টাকার মাছ কেনা বেচা হয় এই বাজারে। গত কয়েকদিনে 15 থেকে 20 লক্ষ টাকার কেনা বেচা কমেছে। খুচরোভাবে ছোট ছোট পাইকারদেরকেও বলছি, তারাও যাতে আমার অ্যাকাউন্টে তারা যদি টাকাটা পাঠিয়ে দেয় খুবই সুবিধা হয়। তাহলে আমি সেই টাকা এবং আমার যেগুলো ক্যাশ টাকা সেগুলো ব্যাংকে দিয়ে একসাথে যেন আমি আরটিজিএস কিংবা এনএফটি করতে পারি। বড় ব্যবসায়ীরা চেকে লেনদেন সারলেও সমস্যায় পড়েছেন খুচরো ব্যবসায়ীরা। আমাদের খুচরা টাকার সমস্যা খুব। কি বলছে মজুরা বলছে বড় টাকা দাও, তার সাথে খুচরা টাকা কিছু দিতে হবে। খুচরা টাকা পাচ্ছি না আমরা, কোথা থেকে 500 টাকা নোট দিতে চায় না, 1000 টাকা নোট দিতে চায় না। এটাই সমস্যাটা আমাদের। খুচরো নোটের অভাবে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারেও মাছের আড়ত বন্ধ। নোট নেই, তাই আড়তে ঝাঁপ ফেলেছেন আড়ত মালিকরা। টাকা জোগাড় করতে পারলেই আবার মাছ কেনা শুরু হবে। টাকা যদি অ্যাভেলেবল হয়ে যায় কালকে, তাহলে কালকে থেকে আমার দিকে এটা বন্ধ না কিছু। এটা একটা প্রাকৃতিকভাবে বন্ধ হয়ে গেছে। কাজ বন্ধ থাকায় রুটি রুজিতে টান পড়েছে মাছ বাজারের শ্রমিকদের। একটা নোটিশ পেয়ে আমরা আতঙ্কিত যে আমরা এরপরে কতদিন এই বন্ধ থাকবে, আমাদের সংসার কি করে চলবে, আমাদের জীবিকা কি করে চলবে। বাজারে নতুন নোটের যোগান যতদিন না স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত এই সমস্যা কাটার কোনো লক্ষণ দেখছেন না মাছ ব্যবসায়ীরা। বেসামাল এই পরিস্থিতিতে খুচরো বাজারে মাছের দামও বাড়ছে লাভ দিয়ে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।